সকলকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে একটা ভিডিও শুরু করছি। বাসন্তী পুজো দশমীর দিনের ভিডিও এটি। আসলে বাড়ি থেকে যখন আমি চলে আসি কলকাতায়, সেই মুহূর্তে আমার ভিডিও এডিট করার মানসিকতা একদমই ছিল না। আর ঘরগুলো আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন গোছাগাছি করতে হয়েছে। গ্যালারি পুরো ভর্তি হয়ে গেছে, এত ভিডিও পড়ে রয়েছে, এডিট করা হয়নি, ফোন হ্যাং করছে। যাই হোক, আমাদের যেহেতু প্রফেশন এটা, তো সেই হিসেবে মন খারাপ এগুলো তো কোনো দাম থাকে না এখানে। আমাদের কাজ করে যেতেই হয় হাসি মুখে, তাই আবারও কাজ শুরু করে দিয়েছি। আর দশমীর দিন আমাদের ঠাকুর আসেন বাড়িতে, যেখানে আমার বাবা পুজো দেয়। আমাদের বংশ পরম্পরায় এই নিয়ম রীতি চলে আসছে। আগে আমাদের পূর্বপুরুষরা করেছেন, এখন আমার বাবা করছে। তো এই ঠাকুর যখন আমাদের বাড়িতে আসেন তখন বরণ করা হয়। সেই বরণেরই ছোট্ট ভিডিও আমি তোমাদের সকলের সাথে শেয়ার করছি। বাসন্তী ঠাকুর অ্যাকচুয়ালি মা দুর্গারই একটি রূপ, আর বসন্তকালে হয় বলেই এর নাম বাসন্তী। এখন কালের বিচারে বলতে গেলে অনেকটাই পিছিয়ে গেছে, কারণ আমাদের বসন্তকাল পেরিয়ে গেছে, এখন তো গ্রীষ্মকাল বৈশাখ মাসে হয়েছে। যাই হোক, এবার তোমরা বরণ দেখো। প্রত্যেকটা জিনিস আমি তোমাদেরকে বলে দেব যে কি হচ্ছে না হচ্ছে। আমি এর আগেও এই ভিডিও পোস্ট করেছিলাম গত বছর, যদি দেখে না থাকো সেটাও দেখতে পারো তোমরা। আর এই ভিডিওটাও দেখো, আশা করছি ভিডিওটা ভালো লাগবে। এই বাসন্তী ঠাকুর আসেন, আর আসেন মা মনসা। আমাদের ভাগ্য খুবই ভালো বলতে পারো যে মায়ের দর্শন পেয়েছি, এত সুন্দর একটা মুহূর্তর সাক্ষী হয়ে থেকেছি। আর সকলের সাথে এই সুন্দর মুহূর্তটা ভাগ করে নেব বলেই ক্যামেরাটা অন করে ক্যামেরাবন্দি করেছি পুরো মুহূর্তটাকে। তো ঠাকুরটা অনেকখানি বড় করে লম্বাতে, তার জন্য বাধ্য হয় বাবা ভ্যানে উঠতে। এর আগে ভ্যানে উঠে কোনো সময় মাকে বরণ করতেন না বাবা। বাবার একটা মানে কি বলবো, খুঁতখুঁতামি একটা আচার বিচারের ব্যাপার থাকতো, ভয় লাগতো। তো কিছু করার নেই, সেই জন্য করতেই হবে। তো দেখতে পাচ্ছ এই পান দিয়ে গালটা মায়ের মোছানো হচ্ছে এবং পিছন দিক দিয়ে ফেলা হবে। এতটাই লম্বা ঠাকুর যে বাবাও হাত পাচ্ছে না, তাহলে বুঝতেই পারছো কতটা লম্বা হতে পারে। তো তারপরে এখানে সকলেরই ঠাকুরেরই মুখ মোছানো হবে পান পাতা দিয়ে। তারপরে মিষ্টি ফল দেওয়া হবে। মিষ্টি হিসেবে আমরা বরাবরই দিয়ে থাকি বাতাসা। এইবারও তার কোনো রকম নড়চড় হয়নি। আর ফল হিসেবে দেওয়া হয় কলা। তো প্রথমে আগে বরণ করা যেটা আমাদের মুখটা মোছানো, সেই মুখ মোছানো হলো। এবার মিষ্টি মুখ করা হচ্ছে। সাধারণত দশমীর দিন যা হয়, মিষ্টি মুখ, সিঁদুর খেলা, মাকে বরণ করে বিদায় দেওয়া এবং পরের বছরের অপেক্ষা, সেইভাবে আমাদের এই রীতি চলে আসছে। মা মনসা আসেন, জানি না সেই সময় আমি ওখানে থাকতে পারবো কি না, আশা করি থাকতে পারবো না, কারণ ওই সময়তে ও আর ছুটি পাবে না। এরপরে যেটা হচ্ছে দেখতে পাচ্ছ যে ফল, যে কলাটা কেনা হয়েছে সেটা প্রত্যেকটা ঠাকুরের হাতে দেওয়া হবে, এমনকি অসুরের হাতেও দেওয়া হবে, সকলের হাতেই দেওয়া হচ্ছে। তো এখানে এটাই প্রসাদ হিসেবে সকলের মধ্যে বিতরণ হয়ে যায়। আর আমরাও ওইভাবেই ঠাকুরের প্রসাদ, ঠাকুরের পুষ্প, তারপরে সিঁদুর, এগুলো আমরা আবার রেখে দিই। আর প্রসাদটা অবশ্যই আমরা নিজেদের মধ্যে ভাগ করে প্রসাদ গ্রহণ করে নিই। আমরা ছোট থেকেই এই বরণের রীতিটা দেখে আসছি। আমি যবে থেকে আমার জ্ঞান হয়েছে তবে থেকেই আমি দেখছি বাবা করছে। মায়ের কাছে গল্প শুনেছি যে আমার ঠাকুমাও করেছে এবং তার আগে দাদু করেছেন। বংশ পরম্পরায় হয়ে আসছে। এটা যে কত বছরের, আমি সত্যি কথা বলতে সেইভাবে ডিটেলসে এখন আমি জানাতে পারবো না যে কত বছর ধরে ঠাকুর আসছে আমাদের বাড়িতে। আগে মাটির বাড়ি আমাদের ছিল,
সেইখানে ঠাকুর আসতেন। এখন তো পাকা বাড়ি হয়ে গেছে, এখন এই পোর্শনটাতে ঠাকুর আসছেন। এইবার সিঁদুর পরানো হচ্ছে, সমস্ত ঠাকুরকে সিঁদুর পরানো হচ্ছে। আর আলাদা ভ্যানে আছে গণেশ আর কার্তিক, সেটা পরের বরণ হবে, আগে এনাদেরকে বরণ করে নিচ্ছে। আর এত সাজ সরঞ্জাম থাকে যে মায়ের পা খুঁজে পাওয়া যায় না, পায়ে যে সিঁদুর ঠেকাবে সেই সুযোগটা আর পাওয়া যায় না, মানে একটা পা পাওয়া যাচ্ছে তো আর একটা পা পাওয়া যাচ্ছে না। তো এইটা যার বাড়িতে হয় সেখানে আমাদের অষ্টমীর দিন পুজো দেওয়া হয়। বাবা আগের দিন টাকা দিয়ে আসেন, অষ্টমীর দিন পুজো হয়, আর দশমীর দিন সন্ধেবেলায় মা আসেন আমাদের বাড়িতে। এরপরে কলাটা দেওয়া হচ্ছে ঠাকুরের হাতে। আমাদের কোনো কিছু রীতিনীতিকে আমরা অদল বদল একদমই করিনি, কারণ আমার মা একটা জিনিসই মনে করেন যে আমাদের পূর্বপুরুষগণ যা যা নিয়ম করে এসেছেন সেই নিয়মগুলোকে আমরা একইভাবে পালন করার চেষ্টা করব। অদল বদল করে কোনো রকম পাপ করতে উনি চান না, ভীষণ ভয় পান। আর আমিও বিশ্বাস করি যে পূর্বপুরুষগণ যে নিয়মটা শুরু করে গেছেন সেই নিয়মে নিশ্চয়ই কোনো কারণ রয়েছেন, কারণ না থাকলে এইভাবে নিয়মগুলো শুরু হয় না। আমরা কতটা জানি আমরা কি করব না করব, কোনটা সঠিক কোনটা ভুল, আমরা তো বিচার করতে পারি না। আর বড়রা যখন নিয়মগুলো শুরু করে গেছেন তখন নিশ্চয়ই সংসারের মঙ্গলের জন্যই, সংসারের সমস্ত মানুষজনের শুভ কামনার জন্যই সেগুলো করে গেছে। তো সেই জন্য আমরা সেই একই রীতিনীতি পালন করার চেষ্টা করি। আর এরপরে তোমরা দেখবে যে আমরা যাব গণেশ এবং কার্তিককে বরণ করার জন্য, কিন্তু তার আগে সবথেকে বড় কাজ যেটা সেটা হচ্ছে পা মোছানো। একটা তোয়ালে রয়েছে, সেই তোয়ালেটাও আমাদের অনেক বছর পুরনো তোয়ালে। তো সেই তোয়ালেটা দিয়ে বাবা মায়ের পা মোছায় এবং লক্ষ্মী সরস্বতী সকলেরই পা মোছানো হয়। পা মোছানো হয়ে যাওয়ার পরে সেই তোয়ালেটা, হ্যাঁ শুধু লক্ষ্মী সরস্বতী না, এখানে কিন্তু কার্তিক গণেশ সকলেরই পা মোছানো হয়। এবার ওই তোয়ালেটা যেমন অবস্থায় ঠাকুরমশাই ধরে আছেন ওইভাবেই ঠাকুর ঘরে নিয়ে যাওয়া হবে। আমাদের যে ঠাকুর ঘর রয়েছে ওখানে নিয়ে যাওয়া হবে এবং ওখানে নিয়ে গিয়ে একটা কোণে, একদম কোণে যেখানে পা পড়ে না, আমরা হাঁটাহাঁটি করব না, সেই রকম একটা জায়গাতে তোয়ালেটাকে ঝাড়া হবে এবং পরের দিন সেটা কেচে আবার তুলে রাখা হবে পরের বছরের জন্য। আর সামনে আবার চলে আসবে মা মনসা পুজো, তো সেই সময়তে আবার ওই তোয়ালেটাই নামানো হবে এবং একইভাবে বরণ করা হয়। এর কোনো রকম অদল বদল কিচ্ছু হয় না। তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা, কারণ এর থেকে বেশি কথা বলার আর কিছু নেই। শুধু তোমরা দেখো এবং তোমরা ঠাকুরের কাছে প্রার্থনা করো। আমিও প্রার্থনা করছি যাতে গোটা পৃথিবী সুস্থ থাকতে পারে, সকলে তোমরা ভালো থাকো, আমরা সকলে খুব 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 আনন্দে থাকতে পারি, ভালো থাকতে পারি, সম্মানের সাথে মাথা উঁচু করে বাঁচতে পারি, নিজেদের স্বপ্ন ইচ্ছাগুলোকে যেন আমরা পূরণ করি, সাথে সাথে আমরা আমাদের বাবা মায়ের স্বপ্নগুলোকেও যেন পূরণ করতে পারি, এগিয়ে যেতে পারি নিজেদের লক্ষ্যের দিকে। এই প্রার্থনা করি মায়ের কাছে। এরপরে এবার যা হবে কার্তিক গণেশকে বরণ করার জন্য, তোমরা শুধু জানি না কীভাবে ওই বরণের ভিডিওটা ডিলিট হয়ে গেছে। যাই হোক, আসছে বছর আবার হবে। ভালো থেকো, সকলকে ভালো রেখো, এই শুভকামনা নিয়ে নেক্সট বছরের জন্য অপেক্ষা করা। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভালো থেকো, সাবধানে থেকো।